আপনার জীবনে এমন কতজন মানুষ আছে যারা আপনার জন্য নিঃস্বার্থে অপেক্ষা করে? একজন মানুষের জীবনে এমন একাকিত্ব আসতে পারে যেখানে সে নিজের হাসি, আনন্দ সবকিছু ভুলে স্বেচ্ছায় নিজেকে এক যন্ত্রে পরিণত করে। ধার্মা ছিলেন সেই মানুষ, কিন্তু তার সে কালো জীবনে অপ্রত্যাশিত এক বন্ধু এলো, একটি ছোট্ট কুকুর। প্রশ্ন হলো, একটি চার পায়ের প্রাণী কি একটি মৃতপ্রায় মানুষকে নতুন করে বাঁচিয়ে তোলার ক্ষমতা রাখতে পারে? চলুন তাহলে সেই অসম্ভবকে সম্ভব করার গল্পে প্রবেশ করি। 777 চার্লি মুভির গভীরে, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা সবকিছু বদলে দেয়। ধার্মার জীবন ছিল নীরবতা আর আত্মশাস্তির প্রতীক। এক ভয়াবহ দুর্ঘটনায় সে তার মা, বাবা ও ছোট বোনকে হারায়। এই অ্যাক্সিডেন্টের জন্য সে নিজেকে দায়ী করত। সেই অপরাধ বোধেই সে নিজেকে সমাজের থেকে বিচ্ছিন্ন করে নেয়। প্রতিদিনের মতোই একই সময় চা, সিগারেট এবং ফ্যাক্টরির কাজ। সে কথা বলতো না, চোখ তুলেও তাকাতো না। প্রতিবেশীরা তাকে ডাকাত, রাগী লোক বা মানবযন্ত্র বলে ডাকতো। তার একাকিত্বের মূল কারণ ছিল সে সুখী হওয়ার অধিকার ত্যাগ করেছিল। এই গল্পে আমরা ধার্মার নিঃসঙ্গতার গভীরতা অনুভব করি। একদিকে ধার্মা যখন তার অন্ধকার জগতে ডুবে আছে, ঠিক তখনই আগমন ঘটে চার্লির। কুকুরটি তার জীবনের বিরক্তিকর কারণ হয়ে ওঠে। সে বারবার তাড়িয়ে দেয়, খাবার দেয় না, কিন্তু চার্লি তার ঘৃণা বোঝে না। সে শুধু বোঝে এই মানুষটির সাহায্য দরকার। সে নীরবে ধার্মার একঘেয়ে রুটিনের সঙ্গী হয়ে ওঠে। ধার্মার জীবনে এই অদম্য পরিস্থিতি আসলে একটি চ্যালেঞ্জ ছিল, যা ধার্মার হৃদয়ের কঠিন দেয়াল ভাঙার প্রথম পদক্ষেপ। অবশেষে এক চরম বিপর্যয়ের মুখে ধার্মা যখন চার্লিকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখে, তখন তাদের সম্পর্কের মোড় ঘুরে যায়। চার্লির চোখে সেই অকৃত্রিম বিশ্বাস আর ভালোবাসার ঝলক দেখে ধার্মার হৃদয়ের পাথর গলে। সে সিদ্ধান্ত নেয় এই কুকুরটি এখন তার পরিবার। সে তার নাম রাখে চার্লি, কারণ তার নিষ্পাপ আচরণ অনেকটা চার্লি চ্যাপলিনের মতো নীরব কিন্তু গভীর। এই মুহূর্তে ধার্মা আনুষ্ঠানিকভাবে চার্লিকে তার জীবনে গ্রহণ করে, যা ছিল তার মানসিক মুক্তির প্রথম ধাপ। চার্লির আগমনের পর ধার্মার রুটিন সম্পূর্ণ পাল্টে যায়। তার বাড়ি আর নীরব থাকে না। ধার্মা আর এক কাপ চা না খেয়ে চার্লির জন্য খাবার তৈরি করে, তাকে নিয়ে খেলতে বের হয়। এই ছোট ছোট পরিবর্তনগুলো ধার্মার প্রতিবেশীদের অবাক করে দেয়। যে মানুষটি হাসতে ভুলে গেছিল, সে এখন চার্লির সাথে দৌড়ায়। চার্লি শুধু তার সঙ্গী নয়, সে ছিল ধার্মার নিজের প্রতি ভালোবাসার পূর্ণ প্রতিষ্ঠা। এই পর্বে দর্শক হিসেবে আমরা ধার্মার জীবনে সেই সহজ সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হই, কিন্তু তাদের শান্তিতে ছেদ পড়ে। চার্লিকে নিয়ে একটি আইনি জটিলতা তৈরি হয়। স্থানীয় ডগ ক্যাচার বা কিছু লোক চার্লিকে ধার্মার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায়। ধার্মা বুঝতে পারে, যদি সে চার্লিকে বাঁচাতে চায় তবে তাকে আইন এবং সমাজের উভয়ের থেকে দূরে সরে যেতে হবে। কোনোভাবেই সে চার্লিকে হারাতে চায় না। এই মুহূর্তে ধার্মা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়। সে চার্লিকে নিয়ে একটি অ্যাডভেঞ্চারে বের হবে। এই যাত্রা ছিল ভালোবাসাকে রক্ষা করার এক মরিয়া চেষ্টা। ধার্মা আর চার্লির রোড ট্রিপ শুরু হয়। তারা বিভিন্ন শহর, গ্রাম এবং প্রকৃতির মাঝে দিয়ে এগিয়ে চলে। এই যাত্রাপথে তারা অনেক মানুষের সাথে পরিচয় হয়। এই মানুষগুলো ধার্মাকে সাহায্য করে, চার্লিকে ভালোবাসে। ধার্মা যে মানুষকে এড়িয়ে চলতো, সে এখন মানুষের সাহায্য নিতে বাধ্য হয়। চার্লি যেন তার সামাজিক সংযোগের মাধ্যম হয়ে ওঠে। ধার্মা বুঝতে পারে দুনিয়াটা এখনো ভালোবাসা দিয়ে ভরা। এই পথে ধার্মা তার অতীতের মানসিক কষ্ট ধীরে ধীরে কাটিয়ে ওঠে। কিন্তু এই সুখের ভ্রমণ বেশি দিন স্থায়ী হয় না, কারণ ডাক্তার আগেই বলেছিল চার্লির ক্যান্সার হয়েছে এবং তার হাতে সময় খুবই কম। ধার্মা আবার ভেঙে পড়ে। তার মনে পড়ে তার পরিবারের সেই মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু এবার সে একা নয়, সে এমন এক বন্ধুকে পেল যাকে সে হারাতে চলেছে। ধার্মা এবার পালিয়ে যায় না, সে সিদ্ধান্ত নেয় চার্লির জন্য কিছু করবে। সে তার শেষ ইচ্ছা পূরণ করবে। চার্লির স্বপ্ন ছিল তুষার দেখা, তাই ধার্মা তাকে নিয়ে রওনা হয় বরফ ঢাকা এক দূর পাহাড়ের দিকে। এটি শুধু একটি যাত্রা নয়, এটি ছিল ধার্মার পাপমোচন এবং ভালোবাসার চূড়ান্ত স্বীকারোক্তি। বরফের মাঝে চার্লি তার শেষ নিঃশ্বাস নেয়, কিন্তু চার্লি ধার্মাকে মৃত্যুর জন্য একা করে যায়নি, সে তাকে নতুন জীবন দিয়ে যায়। চার্লি চলে যাওয়ার পর ধার্মা আর সেই মানব যন্ত্র নেই। সে এখন হাসতে জানে, কাঁদতে জানে এবং মানুষের সাথে মিশতে জানে। সিনেমার শেষে ধার্মা নতুন করে চার্লির মতো আরো অনেক কুকুরকে আশ্রয় দেয়। 777 চার্লি আমাদের শেখায় জীবনের উদ্দেশ্য খোঁজার জন্য কখনো কখনো এক অপ্রত্যাশিত বন্ধুর প্রয়োজন হয়। আপনার কাছে এই সিনেমার সবচেয়ে আবেগময় দৃশ্য কোনটি লেগেছে? আপনি কি চার্লির সেই ত্যাগের মূল্য অনুভব করতে পেরেছেন? আপনার মূল্যবান মন্তব্য নিচে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিশ্লেষণের অংশীদার হন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।